2 লক্ষ টাকা দিয়েছেন? কোন এনজিওকে দিয়েছেন? তারা নিচে কি জন্য টাকাটা দিয়েছিলেন? ওর বাসা গ্রামে যায়, গ্রামে বাসা, বারবার বলে টাকার কথা, সে টাকা আমাদের এখানে রাখো, ভালো একটা মুনাফা দিব আমাদের কাছে রাখো, এরকমই বলছে। 1 লক্ষ টাকা থেকে 20,000 করে লাভ দিবে। এক এক করে বলেন, আপনারা এক এক করে কথা বলেন। দেন বেটা বা ভাই, তারা দিচ্ছে না, এ কারণে আমরা বিপদে পড়ে আছি। আমরা টাকা আমাদেরকে টাকা দিতে হবে, আমরা গরিব মানুষ। আপনি যে থানায় আসছেন, ওনার বিরুদ্ধে কি থানায় কোনো মামলা করেছেন? মামলা না, আমাদেরকে আসতে বলা হয়েছে, আমরা অভিযোগ করিনি স্যার। কোনো অভিযোগ করেনি? তাহলে থানায় কেন আসছে? থানায় আসতে বলছে। আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা আমাদেরকে টাকা উদ্ধার করে দিয়ে দেন। আপনি কেন আসছেন? টাকা পাবো তাই জন্য আইছি। কত টাকা পাবেন? 3.5 লাখ টাকা পাবো। আপনি কত টাকা পাবেন? 30 লক্ষ টাকা পাবো। আপনি 30 লক্ষ টাকা পাবেন? 30 লক্ষ টাকা কাকে দিয়েছিলেন? আজিজুল হক নিয়েছে সব টাকা। উনি কি কর্মরত, কি ছিলেন, কোন পদে? ম্যানেজিং ডিরেক্টর। আপনারা সবাই পাবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, যেমনটি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছিলাম, 5 লাখ 10 লাখ, কারো হাঁসের ডিম বিক্রি করা, কারো মুরগির ডিম বিক্রি করা, কারো গরু বিক্রি করা, ছাগল বিক্রি করা, সঞ্চিত টাকা, অনেক কষ্ট করে পরিশ্রম করে সে টাকাগুলো জমানো টাকা দিনে দিনে সঞ্চয় করেছে। তারা বোঝায় যে আপনাদেরকে বছর শেষে এই টাকার আমরা কিছু মুনাফা দিব, সেই লোভে পড়েই টাকাগুলো রাখা। এই টাকাগুলো এখন বর্তমানে তারা আত্মগোপনে দেওয়ার চেষ্টা করছে। আমরা বুঝতে পেরে ইউনো স্যারের কাছে আমরা বসছিলাম, ইউনো স্যারের কাছ থেকে ওসি স্যার নিয়ে আসছি ইতিপূর্বে যে আমরা বিষয়টা মিউচুয়াল করে দিচ্ছি, ফয়সালা করবো, প্রতিষ্ঠান আবার চালু করবো। প্রতিষ্ঠান এখন পর্যন্ত চালু করে নাই, এখন পর্যন্ত আমরা প্রতিষ্ঠান দেখছি না, ভালোভাবে প্রতিষ্ঠান চলছে। এই কারণে দেখার কারণে যে আমরা গতকালকে তার আজিজুলের বাড়িতে ঘেরাও করেছিলাম, ঘেরাও করার পরে এখন এই জায়গাতে আমরা একত্র হয়েছি। গতকালকে ওসি স্যার আমাদেরকে এখানে সমবেত হতে বলছে যে আপনারা আসেন, আমরা একটা বিষয়টা দেখবো, দেখে ফয়সালা করে দিব। এখন প্রতিষ্ঠানের পরিচালক আজিজুল হক এবং মঞ্জুরুল ইসলাম, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক, এরা দুইজনেই এই 50 কোটি টাকা ভাগ বাটোয়ারা করে নিয়ে এই টাকাগুলো আত্মগোপনে তারা বিভিন্ন জায়গায় সরে রাখছে। এখনও এরকম ধরনের তথ্য পাচ্ছি, তারা রাজশাহী আমচত্বর, রাজশাহী খড়খড়ি বাইপাস, এগুলো জায়গাতে জমি কিনা আছে। মঞ্জুরুল নিজে মুখে আমাকে বলছে যে ভাই এগুলো বিক্রি করে আমরা পর্যায়ক্রমে টাকা দিব। এবং লাউপাড়া যে আলোর বাংলা হেড অফিস আছে, হেড অফিসের যে বিল্ডিং আছে দোতলা বিল্ডিং তৈরি করতে সর্বনিম্ন 80 লক্ষ টাকা খরচ হয়েছে। সেটা কিন্তু জনগণের টাকা, প্রয়োজন আমরা সেটা আত্মসাৎ করে নিয়ে নিব। এবং সব মানুষ একত্র হয়েছি, আমাদের চাওয়া শুধু আমাদের মূলধনটা ফেরত চাই, আমরা লাভ্যাংশ চাই না। আপনারা কি বলেন? লাভ্যাংশ চাই না। এখানে অনেক লোক আছে যে চলতে পারে না, বৃদ্ধ লোক। যে আপনি এখানে এই এনজিওতে কোনো টাকা রেখেছেন কিনা? জি জি, আমি টাকা রেখেছি। কত টাকা? আমার 8,30,000 আছে, 2টা বইয়ে। 2টা বইয়ে 8,30,000। জি। যে এই বিষয়ে কি আপনি থানায় কোনো মামলা করেছেন কি? আমি এই বিষয়ে কোনো অভিযোগ করি নাই, কারণ অভিযোগ করার পর্যন্ত এখনো যাই নাই। ওসি স্যার আমাদেরকে যদি বলে যে আমরা আইনানুগ ব্যবস্থা নিব, আমাদেরকে কমপ্লেন করেন, সেই ক্ষেত্রে আমরা অভিযোগটা দায়ের করব। কারণ ইউনো স্যারের কাছে ইতিপূর্বে অভিযোগ পড়েছে, ইউনো স্যার আজিজুলকে অ্যারেস্ট করেছিল, প্রতিষ্ঠানের পরিচালক, নির্বাহী পরিচালক আজিজুল এমডি, ইনাকে ইউনো স্যার তুলে নিয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে দেখলাম যে প্রতিষ্ঠানটা নষ্ট হয়ে যাবে, আজিজুলকে চালান দিলে কোর্টে। তাই আমরা সবাই মিলে আমরা আজিজুল স্যারকে আবার পুনরায় তাকে কার্যক্রম করার জন্য সুযোগ দিলাম। এখন সুযোগ দেওয়ার পরে আজিজুল স্যার আবার নতুন করে একটা অভিনয় করে নাটক করে বলতেছে যে আপনারা সবাই 20,000 টাকা করে দেন। সবাই কি হাসি লাগতেছে না কথা শুনে? 20,000 টাকা করে চাই। এই টাকা যখন চাই তখন আমরা বুঝতে পারলাম ওই বাইরে থেকে গেছে টাকা, পরিস্থিতি নাই, হদ বড় অবস্থা প্রতিষ্ঠানের। এরকম পরিস্থিতি দেখে মানুষ আস্তে আস্তে, মানুষকে তো কখনোই শান্ত করা যাচ্ছে না, কারণ এটা একজনের বিষয় না। ধরেন এটা আমার টাকা আছে 5 লাখ, আমাকে টাকা দিয়ে দিল, আমি থেমে গেলাম, কিন্তু এরকমটা বিষয় না। এরকম দেখা যাচ্ছে যে যারা মোক্ষম ভূমিকা নিচ্ছে, এরকম ব্যক্তিকে আজিজুল কিছু টাকা দিয়ে থামানোর চেষ্টা করছে, বলতেছে যে আমি তোমাকে 1 লাখ টাকা দিচ্ছি বা 2 লাখ টাকা দিচ্ছি। এরকম ধরনের কিছু বিষয় আজিজুল উপস্থিত করছে, এই নাটকগুলো করে সময়টা ক্ষেপণ করার চেষ্টা করছে। কিন্তু আমাদের মূল বিষয়টা হচ্ছে এরকম যে তাদের যে শহরে ফ্ল্যাট কেনা আছে, শহরে জমি আছে, মঞ্জুরুলের তাহিরপুরে ইত্যাদি ইলেকট্রনিক্স আছে, ইলেকট্রনিক্সের বড় একটা শোরুম করছে, সেই শোরুমটা তার ওয়াইফকে রেজিস্ট্রি করে দেওয়া আছে। আমরা আজিজুলের এরকম ধরনের তথ্য পাচ্ছি যে আজিজুল সাহেব ওনার যে ঊর্ধ্বতন একটা কর্মকর্তা আছে ডাচ বাংলা ব্যাংকের, সেই ঊর্ধ্বতন কর্মকর্তা হচ্ছে ওনার ওয়াইফের বড় ভাই হতে পারে বা আত্মীয় হতে পারে। এই ইনার সম্বন্ধে ইনার এই আজিজুলের ওয়াইফের নামে এই ডাচ বাংলা ব্যাংকে টাকা আছে মোটামুটি, আমরা শুনতেছি 10 কোটি টাকা। এই টাকাগুলো ওখানে আত্মগোপনে রাখা হয়েছে এবং আজিজুল এরকম একটা অভিনয় করতেছে যে
তার ওয়াইফকে ডিভোর্স দিয়েছে, সে নকল একটা রেজিস্ট্রি কাগজ বের করতেছে ডিভোর্সের, যে আমার ওয়াইফকে আমি ডিভোর্স দিয়েছি, তাহলে কি আমার ওই টাকাগুলো পাবো না? এই টাকাগুলো সে এখন বিভিন্ন জায়গাতে আত্মগোপনে রেখে আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা প্রতিষ্ঠানে লস করেছি, কিন্তু মাঠে টাকা পড়ে আছে। দেখা যাচ্ছে ভবানীগঞ্জ শাখায় 11,82,00,000 টাকার মধ্যে ভবানীগঞ্জ শাখায় টোটালে টাকা দেখাচ্ছে 2,82,00,000 টাকা স্থিতি। মাঠে যদি মাত্র 2,82,00,000 টাকা থাকে, জনগণকে কখনো এই টাকার সমতা করে দেওয়া সম্ভব নয়, কারণ এই টাকার মুনাফার বিষয় আছে। টাকা মানুষের সব সময়ের জন্য চাওয়া একটাই, যে মানুষ লাভ্যাংশ চায় না, মানুষ এখন চায় অরিজিনাল টাকা। এখন বর্তমানে আপনারা কি চাচ্ছেন? এখন আমাদের সর্বশেষ চাওয়া, ওসি স্যারের কাছে আমরা আসছি। ওসি স্যার যদি আমাদেরকে সৎ পরামর্শ দেন, সৎ উপদেশ দেন, আমরা ওসি স্যারের শরণাপন্ন হয়ে, ওসি স্যার আমাদেরকে গত রাত্রে আজিজুল স্যারের বাসা থেকে আমরা আজিজুল স্যারের বাসায় একত্র হয়েছিলাম। রাত 12টা স্যার ওসি স্যার গিয়েছিলেন, যে বললো যে আপনারা সবাই থানায় আসেন, আমরা বিষয়টা আগামীকালকে দেখব। আমরা এই আশায় এখন পর্যন্ত অপেক্ষা করছি, প্রায় 1.5 ঘন্টার উপরে অপেক্ষা করছি। ওসি স্যারও আমাদের সাথে দেখা যাচ্ছে যে গড়িমসি করছে। আমরা বিষয়টা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যাব যদি এরকম ধরনের হয়। যদি আমাদের এখানে ওসি স্যার দেখা যাচ্ছে যে আমাদেরকে আস্তে আস্তে সময় ক্ষেপণ করে দিচ্ছে। আমরা প্রায় 3 ঘন্টা যাবত থানায় এখন অবস্থান করছি। 10টা থেকে থানায় এখন পর্যন্ত প্রায় 1টা বেজে যাচ্ছে, আমরা এখন পর্যন্ত কোনো ধরনের সৎ ফায়সালা পাচ্ছি না। তাই আমি প্রশাসনের এবং আপনাদের যারা গণ্যমান্য ব্যক্তি আছেন এবং দুদক কর্মকর্তা এবং সবাইকে নিয়ে আমরা একটা ভালো মুখ্য ভূমিকা রাখতে চাই, কারণ এটা হচ্ছে জনগণের টাকা, এটা আমাদের একার টাকা নয়, জনগণের টাকা, 10 জনের টাকা। ঠিক আছে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যেমনটি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছিলাম, আমি এই মুহূর্তে অবস্থান করছি বাগমারা থানায়। সবাই এসো।